হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ভ্লগ। তো আজকে 26th মার্চ আমার জন্মদিনের আগের দিন। তো আমি এই কদিন এই বাড়িতেই রয়েছি আর আজকে আমাকে সুদীপ নিতে আসছিল। তো ও বলল চল বাজারে যাই, তোর জন্য একেবারে ফুল কিনে আনি। তো ফার্স্টেই আমরা যে দোকানটাতে ফুল কিনতে গেছিলাম সেখানে একদমই ভালো ফুল ছিল না। তো পাশে এরকম একটা কাচের চুড়ির দোকান দেখতে পেয়ে আমি সেখানে যাই চুড়ি কেনার জন্য। আর এই ঝুমকা ব্যাঙ্গেলস গুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, বাট আনফরচুনেটলি আমার হাতের সাইজ ছিল না। তো খুব মন খারাপ নিয়ে আমি ফিরে এলাম। মন ভালো করার জন্য সুদীপ আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেল। তো ফার্স্টেই আমি ভাবছিলাম যে ভ্যানিলালের বম্বার খাবো, বাট এই দোকানে সেটা ছিল না। তো আল্টিমেটলি আমুলের এই আইসক্রিমটা নিলাম, তো কোয়াইট সিমিলার টেস্ট ছিল। এরপরে সুদীপ একটা মিষ্টির দোকানে গেল আমার জন্য 5 রকমের মিষ্টি আনতে। তারপরে আমরা চলে এলাম ফুলের দোকানে। তো খুব ভালো ফুল এখানেও ছিল বলবো না। তো আমার জন্য কয়েকটা রোজ আর কয়েকটা জারবেরা এবং ব্যাঙ্গালোর জিপসি নিল। অ্যান্ড এই যে মোমেন্টটা, ও যখন আমাকে ফুল কিনে দেয় বা আমার জন্য ফুল নিয়ে আসে বাড়িতে, আমার যে কি ভালো লাগে, মানে আই ফিল রিয়েলি রিয়েলি প্যাম্পার্ড অন দিস টাইম। শুধু ফুল কেনেনি, সেটা বাড়িতে এনে ভালো করে ভাসে সাজিয়েও রাখছে। তো প্রত্যেক সময় ও যখন ফুল আনে আমিই সাজিয়ে রাখি, বাট এবার যেহেতু আমার জন্মদিন তাই ওই সাজিয়ে রাখছে। আর আজকে না বাজারে একটা মামির সঙ্গে দেখা হয়ে গেছিল, তো মামি আমাদেরকে এই সুন্দর চকলেটটা দিল। আর 12টার সময় এই যে আমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, তো আমি কেকটা কাটলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear my love. Happy birthday to you. Today is 27th March and it's my birthday. আজকে সকাল সকাল সুদীপ আমার জন্য পায়েস রান্না করছে আর মাও অনেক রান্না বান্না করছে। আমার বার্থডে ড্রেসটাও আজকেই দিতে এসেছে। অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার জন্য আমি আমার বার্থডের কথা ভুলেই গেছিলাম। তো একদম লাস্ট মোমেন্টে অর্ডার করেছি। আর একদম বার্থডের দিনই ড্রেসটা এসছে। তো এই যে ড্রেসটা একদম চেক প্রিন্ট, খুবই প্রেটি ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। তো সকালবেলাতেও আমি এটাই পরে নিলাম। স্নান সেরে পুজো করে নিয়েছি আর এবারে আমাকে জন্মদিনের আশীর্বাদ করা হবে। ভালোভাবে আশীর্বাদ করবি, ভালোভাবে দিবি, ভদ্রভাবে। এবার বড় হও, বুড়ি হও, বুড়ি হও। বড় হয়ে গেছি। হ্যাঁ। দু হাত দিয়ে দে। দা পায়েস পরে খাওয়াবি। এবার মামাকে চন্দনের ফোঁটাটা দে। কোনো মধ্যে নেই। এইটা আগে টাকা দাও। আমি টাকা দিতাম। কত আছে? সত্যি জানি না। কত হয়েছে? 2000। আমার তো এটা হ্যাঁ। সত্যি? আশীর্বাদ। এটা ভালো ছিল। এবারে রিমিও আমাকে পায়েস খাইয়ে দিল আর তার কিছুক্ষণ পরেই আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আর আজকে তো সব আমার ফেভারিট খাবার-দাবার রান্না হয়েছে। রয়েছে ভাত, ৫ রকম ভাজা, রয়েছে ভেজ ডাল, সরষে ইলিশ, মাটন কষা, স্যালাড, পায়েস আর ক্যাডবেরি, যেটা আমি এখন খাবো না, বাট সুদীপ সাজিয়ে দিয়েছে। সবাই মিলে খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। দেন সন্ধ্যের দিকে রিমি আমার কেকটা রেডি করছে। আর এই কেকটা আমার লাইফের বেস্ট বার্থডে কেক এভার। এবারে আমি রেডি হওয়া স্টার্ট করব। আমার মা আর ভাইও চলে এসেছে। আর আজকের লুকটা আমি একটু সুইট রাখারই চেষ্টা করেছি। সুদীপ এখানে বেলুন দিয়ে আমার বার্থডে ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেট করছে। অ্যান্ড এবার সবকিছু রেডি আর এবার আমি কেক কাটবো। ভিডিও ভালো আছে। Happy birthday to you. Happy birthday to you. এরপরে আমি সবাইকে এক এক করে কেক খাইয়ে দিলাম। আর এবারের বার্থডেটা আমার টাচউড বেশ ভালো কেটেছে। তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা জানো আগের বার্থডেতে আমি হ্যাপি ছিলাম না, তার একটা রিজন ছিল। সো যাই হোক, কেক কাট করতে অনেক রাত হয়ে গেছিল। তো এবার সবাই ডিনার করবে আর মা আমার জন্য এই পায়েসটা বানিয়ে এনেছে। সন্ধ্যাবেলার খাওয়া হয়নি, তো এই পায়েসটা এবার আমি এখন খাবো। আজকের ভ্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টিল দেন বাই।